আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম। গত সপ্তাহে এই সূরাটা আলোচনা করতেছিলাম। প্রথম 3 আয়াতে 2 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছিল, 1 শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা প্রথম আয়াত থেকে প্রথম 3 আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী ওয়া'দাদা, তারপর ইয়াহসাবু আন্না মা'লাহু আখলাদা। এই 3টি আয়াতে 2 ধরনের মানুষের কথা বলছে। 2 ধরনের মানুষ। প্রথম শ্রেণী হলো যারা সামনাসামনি এবং পিছনে নিন্দা করে। যারা সামনাসামনি এবং পিছনে সমালোচনা করে তাদেরকে হুমাযা বলা হয়, তাদেরকে লুমাযা বলা হয়। গত সপ্তাহে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমি মাত্র শুধু উদাহরণ দেবো, 2টা উদাহরণ দিলে বুঝতে পারবেন হুমাযা কাকে বলে আর লুমাযা কাকে বলে। হুমাযা হলো ওই ব্যক্তি, ধরুন আপনার বাড়িতে একজন আত্মীয় বেড়াতে আসছে, তা আসার পরে উনি গল্প করতেছে, গল্প করতে করতে জিজ্ঞেস করতেছে আপনার মেয়েগুলো ভালো আছে, আপনার বাচ্চাগুলো ভালো আছে। তখন ওই গৃহিণী বাড়িওয়ালি বলতেছে গত সপ্তাহে কথা হয়েছিল, তারা অসুস্থ, আজ এখনো কথা হয় না, এই সপ্তাহে শুক্রবার আসলে কথা হবে। তখন আত্মীয় বলতেছে কি অবাক, কি আশ্চর্যের বিষয়, আপনার মেয়ে সপ্তাহে একদিন ছাড়া কথা বলে না, এত কষ্ট করে লালন পালন করলেন, তার বিয়ে দিলেন, 9 মাস পেটে রাখলেন, রক্ত ঘামায়া টাকা আয় করে তাকে মানুষ করে ভালো জায়গায় বিয়ে দিলেন, আর সেই মেয়ে এখন সপ্তাহে একদিন ছাড়া খোঁজ নিতে পারে না। প্রতিদিন তো খোঁজ নেওয়ার কথা। আমার মেয়ে তো প্রত্যেক দিন আমাকে ফোন করে করে খোঁজ নেয়। কি মেয়ে পালছেন আপনি? তখন ওই বাড়ি বলতেছে তা এমন কোনো কথা না, তার বাচ্চা কাচ্চা আছে, তার সংসার আছে, সে চাকরিও করে, এই জন্য সে সময় পেয়ে ওঠে না। তখন ওই আত্মীয় বলতেছে যে বাবা আমার থেকে তার সংসার আর চাকরি বড় হয়ে গেল। এই যে তার আত্মীয় এই কথাটা বললো না, এই কথা বলার মাধ্যমে একটা পরিবারের ভিতরে 2 জনের সম্পর্কটা ছিন্ন করে ফেললো, তাই না? এটাকে হুমাযা বলা হয়। আমার কথা বোঝা যাচ্ছে? এটাকে কি বলা হয়? হুমাযা বলা হয়। মানুষের ভিতরে সম্পর্কটা কি করে দেয়? ছিন্ন করে দেয়, নষ্ট করে দেয়। তাদেরকেই কি বলে? হুমাযা বলে। এখন লুমাযা কাকে বলে? ধরুন আপনি চাকরি করেন, আপনি চাকরি ডিউটি থেকে বাসায় আসছেন, আপনার বাবা মা বসে আছে, আপনি ওখানে বসলেন, আপনার ওয়াইফ এই গরমের সময় রান্নাঘরে যেয়ে সে সুন্দর করে অনেক সময় নিয়ে ভালো করে চা তৈরি করে আনলো আপনার জন্য। যখন আপনাকে চাটা দিল, আপনি চা খাচ্ছেন আর বলতেছেন তুমি এখনো শিখলে না, আমার মা কত সুন্দর করে চা তৈরি করে, কতবার তোমার বললাম যে মার কাছে শিখি নাও চা তৈরি করা, লিগার কতটা দিতে হবে, চিনি কতটা দিতে হবে, কতবার তোমার বললাম যে মার কাছে একটু শিখে নাও, এখন তুমি শিখলে না। ও মা, তুমি তোমার বাবাকে শিখে দিয়ে তো একটু
কিভাবে চা তৈরি করতে হয়? এই যে বদনাম লোটালো না, এদেরকে লুমাজা বলে। কথা বোঝা গেছে? এই যে এত কষ্ট করে তার স্ত্রী চা তৈরি করে আনলো, তাকে দিল, সে প্রশংসা করার পরিবর্তে সে ফাঁক পাইছে, তার দোষ ত্রুটি বর্ণনা করা শুরু করে দিছে। এদেরকেই কি বলে? লুমাজা বলে। তাদের ফাঁক পাইলে কি করে? মানুষের বদনাম রটায়। এদের অস্ত্র হলো জিহ্বা, মুখ, আটকায় না মুখে। এরা মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। যখন তার স্ত্রী এই কথাগুলো শুনলো, সে কি আনন্দে আই লাভ ইউ করতে বলছে, না তার অন্তরটা ফেটে পড়ছে? আঘাত পাইছে না? এই যে আঘাত পাইল, যে আঘাত দিল তার কথার মাধ্যমে, ওটাই কি বলে? লুমাজা। এই দুই শ্রেণীর মানুষ, এই ধরনের লুমাজা এবং হুমাজা, তাদের কথাই আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। বোঝা গেছে? তাহলে প্রথম শ্রেণীর মানুষ। 2 নম্বর শ্রেণীর মানুষ হলো আল্লাযী জামাআ মালাও আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করে এবং সেগুলো কি করে? এই যে গণনা করে। তাহলে এরা নিজেদের অগাধ সম্পদ এই জমা করার কারণে তারা সম্পত্তির মালিক হয়ে গেছে, আর এই অগাধ ধন দৌলতের কারণে তারা অহংকার করে। অহংকার করে মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। সমাজের ভিতরে দেখেন, যারা একটু বিত্তবান ধনী মানুষ, তারা কিন্তু গরিব মানুষকে গোনে না, মানুষ মনে করে না। তাই এই সমাজ হোক আর আমাদের সমাজে হোক, সব জায়গায় কিন্তু দেখবেন যারা সমাজে বড় লোক, বিত্তবান, তারা ছোট লোকদেরকে, যারা অভাবী, তাদেরকে মানুষ হিসাবে গণ্য করে না। সব সময় কথায় বার্তায়, চলন ফেরনে, কাজে কামে সব সময় তাদেরকে তুচ্ছ করে। তাদেরকে তারা কি করে? বিপুল সম্পদের মালিক হয়ে গেছে। এই কারণে তারা মানুষকে আর মানুষ হিসাবে গণ্য করে না। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আদ্দাদা মানে কি করা? আদ্দাদের কয়েকটা অর্থ আছে। প্রথম অর্থ হলো কি? সম্পদ জমা করা, পুঞ্জীভূত করা, এক জায়গায় করা, মানে গুদাম করা। 2 নম্বর অর্থ হলো এই সম্পদগুলো প্রতিদিন দেখবেন যে গণনা করে। কিছু কিছু মানুষ আছে টাকা জমা করে ওই তার বাক্সে রেখে দেয়, অথবা তার ব্রিফকেসে রেখে দেয়। প্রতিদিন রাত হলে সে বাসায় এসে টাকাগুলো বের করে দেখে, গুনি গুনি দেখে, তো ভালো লাগে। উপকার না করলে সে জানে যেখান থেকে চুরি করে নাই, কিন্তু সে তার ভালো লাগে, আরে এত টাকা, মাশাআল্লাহ, তৃপ্তি পায়, গণনা করে। এই আদ্দাদা শব্দের আর একটা অর্থ হলো কাসুরা, অধিক পরিমাণে বাড়ানো, বাড়িয়ে দেওয়া, অধিক করা। তাহলে এই আদ্দাদার কয়টা অর্থ বললাম? 3টা। একটা হলো সে প্রথমে সে সম্পদগুলো জমা করে গুদামজাত করে, তারপর সে কি করে? এগুলো এই গণনা করে, আনন্দ পায় সে। আর এই অনেক সম্পদ দেখে তার খুশি লাগে, মনের ভিতরে তৃপ্তি পায় সে। যারা সম্পদ জমা করে এবং তারা ধারণা করে যে তার এই সম্পদ চিরস্থায়ী, সারা জীবন তার কাছে সম্পদ থাকবে, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলতেছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে এবং তা গণনা করে। অর্থাৎ মাল জমা করে এবং এই সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে না।
দান করলে সে মনে করে আমার সম্পদ কমে যাচ্ছে, এই জন্য সে দান করে না, মানুষকে ঋণ দেয়, দেওয়ার পরে বলে যে মাসে মাসে 1020 টাকা দাও। এটাই তার কাছে মনে হয় যে আমার সম্পদ বাড়তেছে, বাড়বে। সে আল্লাহ তাআলার পথে দান করে না, ফকির মিসকিন গরিব মানুষকে সহযোগিতা করে না, সৎ কাজে ব্যয় করে না। সে কেবল টাকার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ করে ফেলে। সে তার দেহের খোরাক, রূহের খোরাক সে জোগাড় করে না, দেয় না। আল্লাহ তাআলার হক আদায় করে না, ইবাদতের জন্য তার সময় জোটে না। দান সাদকা করা ইবাদত না, মানুষের সহযোগিতা করা ইবাদত না, মসজিদ তৈরি করা ইবাদত না, এগুলো ইবাদত না? টাকা লাগে না এগুলো? এই কাজে, ভালো কাজে সে তার সম্পদ কোনোদিন ব্যবহার করে না, ব্যয় করে না। সে মনে করে এই সম্পদ তাকে রক্ষা করবে, অনেক সম্পদের মালিক, এই সম্পদ তাকে রক্ষা করবে। রক্ষা করছে? দেখেন কিন্তু এখন যে বাংলাদেশের অবস্থা, যারা এখন ধরা খাচ্ছে তাদের সম্পদ কম আছে, কম আছে। কয় কোটি জামিন দে, কত কোটি চাস? 1000 কোটি হলে সমস্যা নাই, জামিন চাই, জামিন মেলে না। তাহলে ওই সম্পদ তাকে কি বাঁচাতে পারতেছে? কিয়ামতের দিন ঠিক আপনার কাছে যদি ওহদ পাহাড়ের মতন সম্পদ থাকে, এই সম্পদ আপনার কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাহলে তারা কি করে? যারা সম্পদ জমা করে তারা মনে করে তাদের এই সম্পদগুলো তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে, এই সম্পদ চিরজীবন তাদের কাছে থাকবে। কিন্তু তারা কি করে না? যাকাত আদায় এবং প্রয়োজনীয় দানশীলতা দান করে না। তারা শুধু সম্পদ জমা করে, জমা করতে থাকে। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, আমি কি সম্পদ আয় করব না? অবশ্যই আয় করবেন। আপনি সম্পদ আয় করবেন, আপনি যাকাত দিবেন, আপনি আল্লাহ তাআলার হক আদায় করবেন, যাকাত দিবেন, ফকির মানুষের যে হক আছে সেগুলো আদায় করবেন, দান করবেন, ভালো কাজে ব্যবহার করবেন। আপনি কোটি কোটি টাকার মালিক হন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি সম্পদ আয় করবেন আর এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না, এই সম্পদ আপনার কাজে আসিবে না, না দুনিয়াতে না পরকালে, কখনো কাজে আসবে না। কখন আসতেছে বলেন? এই যে কি বাবা, দরবেশ বাবা, ওর সম্পদ কাজে আসছে? এটা তো হাজতের আছে, তার একটা ব্যবস্থা, শুধু হাজতের বাড়ি করুন, সেই কাজ হয় না। এটা হলো হাজত, জেল। এই সম্পদ কাজ আসছে, তো টাকা দিয়ে, টাকা তো টাকা, তার টাকার যে পাহাড় আছে তার কোনো গণনা আপনি হিসাব করতে পারবেন? সেই টাকা দিয়ে কি বরুদ করতেছে, যে বাড়ি আলাদা দেখতে পাচ্ছে, এই টাকা কাজে লাগতেছে? কাজে লাগতেছে না। ওরা যারা সম্পদ আয় করে না, জমা করে, তারা তাদের অন্তরে এই ধারণা লালন করে যে তাদের সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে টাকা থাকলেই সুস্থ থাকা যায়, সুখ পাওয়া যায়, তার সব কিছু তার হাতের মুঠোয় থাকে, সে মনে করে সে চিরস্থায়ী হবে, সে কখনো মরবে না, তার মরণের ভয় থাকবে না, টাকা আছে, কোন রোগ হবে, ক্যান্সার হবে, আমরা যে চিকিৎসা হয়ে আসবো, সমস্যা কোথায়, টাকা আছে আমার, এই চিন্তা করে। এই উদ্ভট ধারণা তার মাথা সব সময় থাকে। কিন্তু
এইসব ধারণা তারা তাদের অন্তরের ভিতরে সব সময় সে লালন করে। অথচ সে যদি কৃপণ হয় তাহলে তার এই দুর্নামটা চিরস্থায়ী হয়ে যায়। টাকা আছে কিন্তু সে কৃপণ, দান করে না, তার এই দুর্নামটা কোনোদিন কিন্তু চায় না। আর যেমন দেখেন কিন্তু মানে কারণের কথা শুনছেন আপনারা, কারণের সম্পদ কম ছিল। হ্যাঁ, আমি দেখেছি কারণের সম্পদ যেখানে ধ্বংস হয়ে গেছে, ডুবে গেছে, ওই জায়গাটা আমি দেখছি নিজের চোখে। নদীর এক কিনারা থেকে আর কিনারা দেখা যায়, আর ওই জায়গাটা মরুভূমির মাঝখানে ডুবে যে পানি, এখন সেখানে পানি, তো ওই এক কিনারা থেকে আরেক কিনারা দেখা যায় না। এত বড় জায়গা, এত বড় সেটা জায়গা, এরিয়া, এত বড় এরিয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যায় না। এক কিনারা দাঁড়াইলে আমি এই কিনারা দাঁড়াই, ওই কিনারা দেখতে পাইনি। তাহলে কত বড় এরিয়া, তার সম্পদ সেখানে ডুবে গেছে। সে কি এই ধন সম্পদ দান করত? যদি দান করত, আমার মনে হয় মিশরের সমস্ত মানুষগুলোকে দিতে পারত সে। এখনো মানুষ তার কথা মনে রাখে, কৃপণতা ছিল। কিন্তু ওই ব্যক্তি দানশীল হয় তাহলে তার সুনাম এই পৃথিবীর মানুষ কখনো ভুলে না। দেখেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা দুনিয়ার কোন মানুষ ভুলতে পারবে? তার যে মহত্ব ছিল, তার দানশীলতা, তাই না? ওমর, ওসমান, তাদের কথা কি এই পৃথিবীর মানুষকে ভুলবে? বলতে পারবে? সম্পদ ছিল না তাদের, সম্পদকে দান করে নেই যারা, সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। অথচ আজকে যদি বলি ভাই দান করতে হবে, আমরা এখানে আছি, ভাই মাসের বেতন পাইনি, পয়সা নাই, টাকা নাই, পরিবারের দিয়ে ফেলছি, টাকা সব পাঠাই দেওয়া হয়ে গেছে। কত দুনিয়ার কারণ খুঁজে বের করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইতবাউল মাইয়িত সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা জিনিস তার অনুসরণ করে। কয়টা জিনিস? তিনটা জিনিস। ফায়ুর ইসনান, দুইটা ফিরে আসে, ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, আর ওই মৃত্যু ব্যক্তির সাথে একটা জিনিস রয়ে যায়। মৃত্যু ব্যক্তির জানাজার সাথে তিনটা জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা রয়ে যায়। তিনটা জিনিস হলো আহালুহু, তার পরিবার বর্গ। যখন তাকে জানাজা কাফন করে, জানাজা খাটিয়া করে নিয়ে যায়, সবাই যায় না, আত্মীয় স্বজন, তার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার যে যেখানে আছে সবাই কানতে কানতে তার পিছন পিছন চলতে চলতে যায়। ওয়া মালুহু, তার সম্পদ তার সাথে যায়, ওয়া আমালুহু, এবং তার আমল। কিন্তু যখন তাকে কবরে রাখা হয়, তার পরিবার আর তার সম্পদ ফিরে আসে। ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, তার সাথে একটা জিনিস থাকে, সেটা হলো আমল। তার আমলটা তার কাছে তার কবরে থেকে যায় তার সাথে। তাহলে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ কে বলেন তো? আপনার স্ত্রী না আপনার আমল? কি করতে হবে আমাদেরকে? আমল করতে হবে। স্পষ্ট কথা, আপনার ভালোবাসার স্ত্রী যার গায়ে যদি টোক্কা মারে আপনার কলিজা ছেদ হয়ে যায়, তাই না? না আপনাদের হয় না? সবাই যেতেছে মুখ বন্ধ। এমন কোন দিন নেই যে দিনে 10 বার ফোন করেন না, ভিডিও কল মারেন না ওই কলিজার কাছে, তাই না? অস্বীকার করতে পারবেন? কেউ পারবেন না। কিন্তু যারা বিয়ে করে না, তারা তার গার্লফ্রেন্ডের ফোন করে। এমন কোন দিন নাই ফোন করে না। ভাগ বন্টন হয়ে যাচ্ছে এখন, ছেলে কতটা পাবে, মেয়ে কতটা নেবে, স্ত্রী কতটা,
সবগুলো কিন্তু বন্টন হয়ে গেল আপনার সাথে। এই সম্পদের জন্য আপনি আপনার জীবন যৌবন সবকিছু এই সৌদি আরবে ধ্বংস করছেন, তাই না? সেই সম্পদ কারা খাচ্ছে? আপনার সাথে কবরে গেছে, গেল না, দুইটা ফিরে আসছে। যাবে কোনটা? আমল। এই যে আমলটা করছেন না, এখানে আজকে বসে আছেন, এখানে আপনি যতক্ষণ বসে থাকবেন এখানে, ততক্ষণ আল্লাহ তাআলা রহমত নাযিল করতেছে, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতেছে। যতক্ষণ থাকবেন যতক্ষণ এখানে বসে থাকবেন। কিন্তু আমরা এত হতভাগা মানুষ, এখানে আসতে চাই না, আসতে চাচ্ছি না। আমার যেটা আমার কবরে যাবেন, আমার সাথে ফিরে আসবে, ওই জায়গায় দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি। যেটা আমার সাথে থাকবে ওইটা আমি করতেছি না, ধরতেছি না। তাহলে আমরা না যালিকা হুয়া খুসরানুল মুবিন, আমরাই তো বললাম স্পষ্ট ক্ষতিগ্রস্তের ভিতরে। যেটা আমার সম্বল, ওই সম্বলটা আমি অর্জন করতেছি না, যেটা আমার হাতে যাবে না, আমার ধরা ছোঁয়ার বাইরে যেটা। আপনি কবর থেকে চিল্লান দিকে যে আমার টাকাগুলো পাঠা আমার কাছে, আমার এখন আযাব আছে, আমার কলিজার টুকরা বউ, একটু আসো, ভাগ নাম। আসে কি? শুনতে পাই কি? শোনে না, শুনবে না। কিন্তু এই যে আমল করতেছেন না, আমলটা যদি পাপের কারণে হয়, তাহলে ওই আমলের কারণেই জাহান্নামে যেতে হবে। অর্থাৎ আপনি যে টাকা সম্পদ আয় করতেছেন, যে কিরূপমান আপনি কিরূপমান ব্যক্তি, তার অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই, কোনদিন ব্যয় করে নাই আল্লাহ রাস্তায়। এই টাকা তার কাজে আসবে? কাজে আসবে? আসবে না, আসবে না। এই টাকা তার কাজে আসবে না। একটা হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, বসে এই আয়াতগুলো বুঝাচ্ছে মানুষদেরকে। তখন আল্লাহ রাসূল মাটিতে একটা বর্গক্ষেত্র আঁকছে। কথা বুঝতেছেন আপনারা? আমি আপনাদেরকে দেখাই একটু, তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল কি করছে? সাহাবীদেরকে নিয়ে বসে আছে, তা উনি এই মানুষদেরকে বুঝাচ্ছে, সাহাবীদেরকে। তা বোঝাতে যে মাটিতে এরকম একটা বর্গক্ষেত্র রাখছে। আমি যেন আঁকছি একটা, দেখেন, বর্গক্ষেত্র চারিদিক দিয়ে দাগ দেওয়া। সবাই দেখতেছেন? হ্যাঁ, আঁকছে। এই দাগটা দিয়ে চারিদিক এইভাবে দাগ দেওয়ার পরে মাঝখান থেকে একটা দাগ দিল, মাঝখান থেকে। বুঝতে পারতেছেন? এই দাগ দেওয়ার পরে আল্লাহ রাসূল এই বর্গক্ষেত্রের বাইরে দিয়ে আবার চারটা দাগ দিল। দেওয়ার পরে এই যে মাঝখানে যে দাগটা দিল না, মাঝখানের দাগের দুই সাইডে আরো ছোট ছোট কয়েকটা করে দাগ দিল। আমি যেমন বেশি, দেখেন, 3টা 4টা 5টা এরকম দাগ দিল। দেওয়ার পরে আলোচনা বোঝাচ্ছে, এই যে বর্গক্ষেত্র 4টা দাগ চারি সাইডে, এইটা হলো মানুষের জীবনের আয়ুকাল। আপনি কত বছর বাঁচবেন, আপনার আয়ুকালটা মানুষ। তাই মানুষকে ঘিরে রাখছে তার আয়ুকাল। কি ঘিরে রাখছে? তার আয়ুকাল ঘিরে রাখছে। তারপর এই যে ছোট ছোট দাগগুলো না, এগুলো মানুষের পরিকল্পনা। একটা হলো ভালো পরিকল্পনা, আর একটা হলো খারাপ পরিকল্পনা। দুই সাইডে দেখেন, এই সাইডে কিছু, এই সাইডে কিছু, তাই না? একটা হলো এক সাইডে ভালো পরিকল্পনা, আর সাইডে খারাপ পরিকল্পনা। আর এই যে বর্গক্ষেত্রের বাইরে যে দাগগুলো দেওয়া না, এইগুলো হলো মানুষের আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। এটা কিন্তু আয়ুকালের বাইরে, বর্গক্ষেত্রের বাইরে। বোঝা গেছে? আল্লাহ বলেছে
মানুষ এই যে তার আয়ুকাল আসে, আর যে তার এই যে মানে পরিকল্পনা, একটা ভালো পরিকল্পনা, খারাপ পরিকল্পনা, মানুষ এই দুইটার বাইরে না। হয়তোবা তার খারাপ পরিকল্পনা, অথবা তার কখনো তার এই দিকে ঝুঁকে, কখনো সে আরেক দিকে ঝুঁকে, কিন্তু সে নিউট্রাল না। একদিকে সে হয়তো এই মানে খারাপ পথে চলে গেছে, কিন্তু সে ভালো দিকে ঝুঁকছে, হয়তো ভালো থেকে দূরে গেছে, সে খারাপের দিকে ঝুঁকে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বুখারী শরীফ হাদিস আছে, তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দুইটা দাগ দিল। একটা হলো তার মানে আশা আকাঙ্ক্ষা, তার মৃত্যু। মানুষ এই দুনিয়ায় সব সময় তার আশা আকাঙ্ক্ষা লোভের ভিতরে মগ্ন থাকে। মগ্ন থাকতে থাকতে কখন সে যে তার মৃত্যু হয়ে যায় সে আর জানে না, আর বুঝতে পারে না। আমরা কেউ কিন্তু এই দুটার বাহিরে না। হয়তো আপনার ভালো পরিকল্পনা, অথবা এই দিকে না হয় এই দিকে আসি। আর আয়ুকালের বাহিরে কিন্তু আপনার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সব কিন্তু আপনার ওই বেষ্টনীর বাহিরে। ওই যেটা বাহিরে আছে ওইটা ধরার জন্য, ওইটা পাওয়ার জন্য মগ্ন থাকি আমরা, কিন্তু এই যে বেষ্টনী দেওয়া ওর বাইরে কিন্তু আমরা যেতে পারি না। মৃত্যু আমাদের এসে যায়। কথা বোঝা গেছে? তা আমরা হলাম সেই মানুষ। আমাদের কি করতে হবে? এখন কি করা উচিত? আমল করতে হবে, দান করতে হবে, বেশি বেশি দান করা, প্রয়োজনে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি ব্যয় করা। আমাদের আমল করা প্রয়োজন, কারণ আমাদের আমল না থাকলে আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করা জায়গায় ফেলে দেওয়া হবে। ওই যে সে কথাটা আসতেছে, আল্লাহ তাআলা পরে বলতেছেন কোন জায়গায় ফেলে দেওয়া হবে সেটা বলতেছেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। হুতামা এটা জাহান্নামের নাম। ওই হুতামাতে ফেলাই দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, যদি আপনি আমল না করেন, শুধু সম্পদ জমায় রাখেন আর গণনা করবেন, আল্লাহ রাস্তায় ব্যয় করবেন না, আমল করবেন না, ইবাদত করবেন না, তাহলে আপনার জায়গা হবে ওই হুতামাতে। হুতামা আল্লাহ বলছেন কাল্লা মানে কি? প্রত্যাখ্যানকারী, অর্থাৎ অর্থলোভী কাফেরেরা যারা ধারণা করে যেটা কখনো হবার না, সে ধারণা করে, কাফেররা সব অনেক কিছু ধারণা করে, কিন্তু সেটা হবার না, হবে না, সেটা কখনোই না। কাল্লা কখনোই না। কাল্লা আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন, আছে না আয়াতে? কাল্লা কখনোই না, কখনো কোশ্চিন কালেও হবে না। সেটা কি? তাদের ধন সম্পদ কাউকে চিরস্থায়ী করে রাখবে না, দীর্ঘজীবী করে রাখবে না, বরং তার ধন সম্পদ মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, থাকবে না তার কাছে। কিন্তু তার নেক আমল বেঁচে থাকবে। আপনার জীবনে সম্পদ কি কমাই করছেন? দেখেন তো, আছে নাই? কিন্তু যে আমলগুলো করেছেন আপনি, আমলগুলো আছে না, আমলগুলো সব রয়ে গেছে। আমলের কারণে আপনি আছেন, আমলগুলো আপনার কাছে আপনাকে রাখছে, আমলগুলো আপনার সাথে থাকবে। কিন্তু এই ধন সম্পদ আপনার ধন থাকবে না। অনেক মানুষ আছে দেখেন যে এখান থেকে 20 বছর আগে কোটিপতি ছিল, এখন রাস্তা ফকির। আছে না এরকম? বহুত আছে এরকম। এই নেক আমল সৎকর্ম তাকে যেমন দুনিয়াতে সুনাম সুখ্যাতির সাথে বাঁচিয়ে রাখে, আখিরাতেও তার সাথী হয়ে থাকবে। পরকালে কবরে যখন যাবেন, ওই নেক আমলটা কবরে আপনার সাথে যাবে। যতক্ষণ না এই নেক আমল আপনার কবরে
মুনকার নকিরে যে সওয়াল করবে তার জবাব না দিবে ততক্ষণ সে আপনাকে একা ছেড়ে রেখে চলে যাবে না। ওটাই হলো আপনার জীবনের প্রকৃত বন্ধু, প্রকৃত সঙ্গী, যে আপনার সাথে লেগেই থাকবে। যেগুলো থাকবে না সেইগুলোর পাশেই আমরা সেইগুলোর জন্য আমরা ট্রাই করতে চেষ্টা করতেছি, জীবন বিসর্জন দিচ্ছি। হুতামা হলো জাহান্নামের একটা নাম। হাতাম শব্দ অর্থ হলো ভেঙে ফেলা, চূর্ণ বিচূর্ণ করা, পিষে ফেলা, চাপ দিয়ে পিষে ফেলা হাতাম বলা হয়। জাহান্নামকে হাতাম বলার কারণ হলো তার মধ্যে এই জাহান্নামের ভিতরে যা কিছু ফেলে দেওয়া হবে সে এই সব কিছু পিষে চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলবে। বোঝা গেছে না? কিন্তু ইবনে কাসির বলতেছেন হাতাম হলো জাহান্নামের একটা নাম। জাহান্নামের 8টি নাম আছে না? 8টি জাহান্নাম আছে না? আন্নার, জাহিম, সাকার, জাহান্নাম, হাবিয়া, হাফেরা, লাজা, হুতামা। এই জাহান্নামের যে 8টি নাম, 8টি নামের একটা নাম হলো হুতামা। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো সেই হুতামাটা কি? কি জানো তুমি? হুতামা হলো জাহান্নামের ভয়ঙ্কর একটা রূপ, ভয়ঙ্কর একটা রূপ। এই কঠিনতম আযাবই জাহান্নামে তাদেরকে দেওয়া হবে যারা এই দুনিয়াতে মাল সঞ্চয় করে, গুদামজাত করে আর গণনা করে, অর্থলোভী পুঁজিবাদী লোকদের শাস্তি দেওয়া হবে এই হুতামা নামক জাহান্নামের ভিতরে রাখা হবে তাদেরকে। তারপর আল্লাহ বলছেন নারুল্লাহি আল মুকাদা, এটা হলো একটি আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নি, আল্লাহ তাআলা জ্বালাইছে, এটা আগুন। এখানে দেখেন নারুল্লাহি, নারটা আগুনটা আল্লাহ তাআলার সাথে নিসবত করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো শাস্তি পাওয়ার ক্ষেত্রে হকদার ব্যক্তিকেই শাস্তি দেওয়া হবে। যারা শাস্তি পাওয়ার যোগ্য কেবলমাত্র তাদেরকেই শাস্তি দেওয়া হবে, ন্যায় বিচার করা হবে। আদৌ অবিচার মূলক শাস্তি দেওয়া হবে না, জুলুম করা হবে না, যেমনি ভাবে এই দুনিয়াতে করা হয়। ক্ষমতার কারণে যারা অপরাধী না তাদেরকে অপরাধী বানায়া তাদেরকে জুলুম করা হয়েছে না? কার কারণে? না পাওয়ার, এই পাওয়ারের কারণে। ন্যায় বিচার হয়েছে? ন্যায় বিচার করছে? করে নাই। কারণ কি? পাওয়ার আছে, আমার পাওয়ার আছে, যেটা মনে করবো সেটাই করবো। পাওয়ারের কারণে পাওয়ার, আল্লাহ তাআলার পাওয়ার আছে, কিন্তু সেই কিয়ামতের দিন দুনিয়ার মতন কারোর উপরে জুলুম করা সেদিন হবে না, জুলুম করবেন না। যারা দুনিয়াতে দুর্বল তারাই কিন্তু নির্যাতিত এই দুনিয়াতে, তাই না? কথা বলতে পারে না, কথা বললেই গুম করে ফেলবে, আটক করে ফেলবে। তাই সত্য জানার পরেও বলতে পারে নাই, কথা বলতে পারে নাই। কিন্তু কিয়ামতের দিন সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, ন্যায় বিচার করবেন। যারাই অপরাধী তাদেরকেই শাস্তি দেওয়া হবে, অপরাধী ছাড়া ভালো কোনো মানুষকে ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। এখানে আর একটা কারণে আগুনকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেটা হলো দুনিয়ার ধন সম্পদ লাভ করে যারা অহংকারে মেতে ওঠে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এই হুতামা নামক জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আছে না আমরা দুনিয়াতে সম্পদের কারণে অহংকারে পার মাটিতে ঠেকে না, আছে না? দেখেন আপনার পাশে আপনার প্রতিবেশী যার বিল্ডিং বাড়ি আর আপনার
মাটির বাড়ি, সে কিভাবে আপনার সাথে হিংসা করে, কিভাবে আপনার সাথে অহংকার করে, মানুষ হিসাবে আপনাকে গুনে না। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে তুমি অহংকারের মধ্যে উঠছো, কিয়ামতে তোমাকে হুতামা নামক জাহান্নামে ফেলাই দিব, ওখানে তোমাকে ভেঙে চুরে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, কিচ্ছু করার নেই। আল মুআকাদা অর্থ হলো প্রজ্বলিত, উজ্জ্বল, দাও দাও করা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই আগুন জ্বালানো সম্ভব না, আর আল্লাহ তাআলা ছাড়া কারোর পক্ষে এই আগুন নিভানো সম্ভব না। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলা নার আলফ সানা হাত্তা আহমার, আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, 1000 বছর জ্বালানোর পরে আগুন